আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টেইলারিং হাউস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে মেয়েদের ঘটি প্যান্ট কাটিং করতে হয়। প্রিয় দর্শক, আজকে আমরা মেয়েদের কুচি প্যান্ট অর্থাৎ ঘটি প্যান্ট কাটিং শিখব। ঘটি প্যান্ট বানাইতে মাপ লাগে দুইটা, একটা হলো লম্বার মাপ আর একটা মুহুরির মাপ। আমরা ধরে নিলাম আমাদের মেয়েদের ঘটি প্যান্টের লম্বার মাপ হলো 10 ইঞ্চি এবং পায়ের মুহুরি 12 ইঞ্চি, অর্থাৎ এই দুইটা মাপেই আমরা পোশাকটা বানাবো। তো লম্বায় প্যান্টটা আমরা যেহেতু 10 ইঞ্চি বানাবো, আমাদের কাপড়টা কতটুকু লাগবে? প্যান্টের লম্বা 10 ইঞ্চি, রাবার ঘর হবে 2 ইঞ্চি, 10 আর 2 হবে 12, 12 ডাবল 24। তো 24 ইঞ্চি কাপড় লাগবে এই প্যান্টটা বানাতে। তো 24 ইঞ্চি কাপড়টা আমরা ভাঁজ করে নিছি। লম্বায় একটা ভাঁজ, এরকমভাবে চওড়া দিকে আর একটা ভাঁজ, 2 ভাঁজে 4 পাট। 2 ভাঁজ 4 পাট করার পর কাপড়ের বন্ধ সাইড রাখতে হবে নিচের দিকে, বন্ধ সাইড নিচের দিকে। এরপর এই বন্ধ সাইডে ফিতা বা স্কেল বসে কাপড়ের শুরু থেকে রাবার ঘরের জন্য দাগ করে নেব 2 ইঞ্চি। যে কোনো প্যান্ট বানাইলেই রাবার ঘর হবে 2 ইঞ্চি। ঠিক রাবার ঘরের নিচ থেকে প্যান্টের লম্বা, মানে আপনি পোশাকটা লম্বায় যতটুকু বানাবেন ততটুকু। 9 ইঞ্চি বানাতে চাইলে 9 নিতে হবে, কেউ 10 ইঞ্চি বানাতে চাইলে 10 নেবেন, 11 বানাতে চাইলে 11 নিতে হবে। অর্থাৎ কাস্টমারের জন্য যতটুকু প্যান্ট আমরা লম্বায় বানাবো ততটুকুই নিতে হবে। তো যেহেতু আমরা 10 ইঞ্চি মাপ দিছিলাম, তাই 10 ইঞ্চিতে দাগ করে নিলাম। রাবার ঘর 2 ইঞ্চি, রাবার ঘরের নিচ থেকে প্যান্ট যতটুকু বানাবো ততটুকু। আর এই যে এদিকে চওড়া দিকে যত বেশি কাপড় দিতে পারবো তত ভালো, কুচি ঘন হবে। তো আমরা সম্পূর্ণ কাপড়টা দিয়ে নিলাম। এদিকের কোনো মাপ নাই, শুধু সোজা কাটিং করলে যথেষ্ট। লম্বা লাইন, চওড়া লাইন, কাটিং লাইন, শেষ লাইন, এদিক থেকে আমাদেরকে কাপড়টা কেটে নিতে হবে। এ জায়গায় একটু চিহ্ন করে দিয়ে রাখতে হবে। যাদের কুচি কম বেশি হয় তারা এখানে একটু চিহ্ন করে দিয়ে রাখবেন। এই বন্ধ সাইড জীবনেও কাটা যাবে না, এই উপরে ভাঁজটা থাকবে, আপনারা শুধু ভাঁজটা একটু কেটে দিবেন। এটা হলো প্যানের মূল পাট। বাড়তি যে কাপড়টা রেখেছিলাম সেখান থেকে আমরা একটা কলি কেটে নেব। কলি কি? ছোটদের প্যানে যে আলাদা একটা চারকোনা কাপড় লাগানো থাকে সেটাই দর্জির ভাষায় কলি। এই কলি পাট নেওয়ার নিয়ম হলো, যদি আপনি 4 ইঞ্চি নিতে চান তাহলে আপনাকে চারিদিকেই 4 ইঞ্চি নিতে হবে। 5 নিতে চাইলে চারিদিকেই 5 ইঞ্চি, অতএব 3 নিতে চাইলেও 3 ইঞ্চি। বোঝাই যাচ্ছে উভয় দিকে এক সমান। কাস্টমারের আমাদের পায়ের মুহুরির মাপ ছিল 12 ইঞ্চি। যেহেতু পায়ের মুহুরি ছিল 12 ইঞ্চি, তাই আমাদেরকে এখানে পাইপিনের কাপড়টা নিতে হবে 13 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি। পায়ের মুহুরি ছিল 12, এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে 13 ইঞ্চি। মাঝখান দিয়ে কেটে নেব। দুইটা পার্ট হবে পাইপিনের কাপড়। এই কাপড়টা এভাবে ধরে আমরা শুধু জাস্ট মাঝখানটা নির্ণয় করে নেব, অর্থাৎ চিহ্ন করে রাখবো আমাদের কুচি দেওয়ার সুবিধার জন্য। এখানে একটু আমরা চিহ্ন করে নিলাম, এখানে একটু চিহ্ন, ঠিক একই রকম আমরা এখানেও একটু চিহ্ন করে রাখছিলাম। এই যে কাপড়টা খুলে নিতে হবে, আমরা এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ কুচিটা দেব। কতটুকু কুচি দেব? এই পাইপিনের কাপড়টা যতটুকু আছে ঠিক ততটুকু আছে।
এই যে আমরা কুচিটা দিলাম, কুচিটা হইতে হবে এই পাইপিং সমান। কুচি বেশি হলে সুতা কেটে দিতে হবে, আর কুচি কম হলে কুচি দিতে হবে। এই যে এখান থেকে ধরতে হবে, এই যে চিহ্নটা ছিল এই চিহ্নের সঙ্গে এই চিহ্নটা মিলাতে হবে, তাহলে কুচিটা উভয় দিকে সমান থাকবে। একটা পায়ের একটা পা রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমরা আরেকটা পা কুচি দিয়ে নেব। অনেকেই ইচ্ছে করলে একসঙ্গে কুচি দিতে পারেন। এভাবে আপনারা কুচি দিলে এই কাটিংয়ের সঙ্গে এই কাটিংটা মিলাবেন, তাহলে সব দিকে কুচিটা সমান হবে। এই যে যখন কুচিটা দেওয়া হবে, এখানে আরেকটা কথা বলতেছি, ভালো করে বুঝবেন। যদি পর্যাপ্ত পরিমাণ কুচির কাপড় থাকে সম্পূর্ণটাই কুচি দিতে হবে, আর যদি কাপড়টা কম মনে হচ্ছে তাহলে এদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি ফাঁকা রেখে মাঝখানে কুচি দিতে হবে। সেলাই করে নিলাম। একটা পা সম্পূর্ণ রেডি। একই রকমভাবে আরেকটা পা। তো দর্শক, দুটো পা রেডি হয়ে গেল। ভিডিও ছোট করার জন্য আমরা স্টার প্লাগ মেশিনে এইগুলো দেখাচ্ছি, পরবর্তীতে আমরা এগুলো সরাসরি প্র্যাকটিক্যাল সেলাই মেশিনে দেখাবো। তো এটা হলো আমাদের ভালো সাইড সোজা দিক, এটাও ভালো সাইড সোজা দিক, আর এই যে কলির এটা হলো ভালো সাইড সোজা দিক। তো এখন এই দুইটা পার্ট একত্রিত করে সেলাইটা আমরা কিভাবে করব। ধরে নিলাম এটা সেলাই মেশিন, এটা একটা পার্ট, এর উপরে হলো ভালো সাইড, এর নিচে ভালো সাইড, এর উপরে ভালো সাইড, এর নিচে ভালো সাইড। এখান থেকে পাইপিনের উপরের থেকে, ঠিক পাইপিনের উপরের থেকে কাপড় বাম দিকে ধরে এভাবে মেশিনে সেলাই করে নিতে হবে। আমরা সেলাইটা করে নিচ্ছি। ভালো সাইড উপরে ছিল, কলির ভালো সাইড ছিল নিচে। পাইপিনের উপরের থেকে এক সাইড যখন সেলাই করা হবে, এই যে কলিটা উল্টে নিলাম, এটাও ভালো এটাও ভালো। এই যে দুইটা পার্ট একত্রিত করলাম, এটা হলো পায়ের মুহুরি। এখন আরেকটা সেলাই আমাদেরকে কোন দিকে দিতে হবে বোঝা যাচ্ছে। হয়ে গেছে। তো এই যে পাইপিনের কাপড়টা নিয়েছিলাম পায়ের মুহুরির চেয়ে 1 ইঞ্চি বেশি, এই যে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ে যাবে। তো একটা পার্ট যেহেতু আমাদের রেডি হয়ে গেল, এর উপরে হলো উল্টো সাইড ভালো দিক ভিতরে। এই যে আরেকটা পা ভালো সাইড নিচের দিকে রাখতে হবে, এর উপরে উল্টো দিক, এর উপরেও উল্টো দিক। সেলাই করার নিয়মটা হলো ঠিক উপরের থেকে ধরবো, এখান থেকে এই যে কলিটা সহ সোজা
সেলাই দিতে হবে। একটা সাইড যখন সেলাই হবে উপরের থেকে নিচের দিকে, লাস্টের সেলাইটা আমরা দিব নিচের দিক থেকে উপরের দিকে। কেন? যদি আমরা উপর থেকে সেলাই দেই, নিচে যদি কোনো কারণে ছোট বড় হয় তাহলে অসুবিধায় পড়বেন, তাই নিচের দিক থেকে উপরের দিকে সেলাই দিতে হবে। এখন সেলাই করা হবে, পুরোটা ভালো দিক করে নেব। ভালো দিক করে নেওয়ার পর কলির উপরে চাপ সেলাই দিতে হবে। এগুলো আমরা সরাসরি প্র্যাকটিক্যাল মেশিনেই দেখাবো। রাবার ঘর ছিল 2 ইঞ্চি, এই রাবার ঘর 2 ইঞ্চি যখন আমরা ভাঁজ দিব কাপড়টা ভিতরে চলে যাবে। এরপর উপরে রাবার লাগালে কুচি হলে প্যান্টটা ঠিক দেখতে হবে এরকম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।